দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে, আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর, কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে, আরামের জায়গাকে ত্যাগ করে দিনের খাতিরে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতের খাতিরে এই দিনী বৈঠক, দিনী মজলিসে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আপনাদের এই গ্রামে মনে হয় আমি নতুন, আশেপাশে হয়তো এসেছি, এই গ্রামে হয়তো মনে হয় আসেনি প্রথম। আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতে করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আজকে আমি আপনাদের সামনে দুটা পয়েন্টে কথা রাখব। প্রথম পয়েন্ট আমি আপনাদেরকে কিছু দিব, দ্বিতীয় পয়েন্ট আমি আপনার কাছ থেকে কিছু নেব। আমি যেটা দিব সেটা হলো কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, হাদিস কোরআনের কথা। আর আপনাদের কাছ থেকে যেটা আমি নেব সেটা হলো আজকে এই জালসাটা হলো মাদ্রাসার উন্নতির জালসা নাকি। আর আজকে আমরা যেখানে আজকে বসে আছি এটাই মনে হয় মাদ্রাসা নাকি, এটাই মনে হয় মাদ্রাসা। ভাই মুসলমান,
মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসা কাকে বলে, আমি এই বিষয় নিয়ে অন্য কোনোদিন আলোচনা করব। তবে আমি একটা আয়াত পড়েছি সর্বপ্রথম, তার ভিতরে একটা কথা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আয়াতটা পাড়ায় মানুষের মুখস্থ রয়েছে, যত দেখছেন এখানে ভাই আছেন বসে, বেশিরভাগই মানুষ জানছেন আয়াতটা, মায়েরা খালারা জানেন, কিন্তু আয়াতটার মতলব, আয়াতটার মানা, আয়াতটার তরজমা হয়তো আমরা জানি না সবাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। মুখস্থি আসে না আয়াতটা, নামাজে পড়ছেন, এমনি পড়ছেন, যে কোনো টাইমে পড়ছেন আপনি। আয়াতটার তরজমা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন। কাকে বলছেন? আমাকে বলছেন, আমার মাওলানাকে বলছেন, আপনারাকে বলছেন, মায়েরা খালারাকে বলছেন, যারা চলে গেছেন, আছেন, আসবেন, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর মাখলুক রয়েছে, খাস করে মানুষ এবং জিন, আল্লাহ তাদেরকে বলছেন, কিয়ামতের দিন তোমাদেরকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সোজা তরজমা, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ছাড়বেন না। নিয়ামত কি জিনিস, নিয়ামত কত আছে, নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দিয়েছেন যে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, কি বলছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, আমি এত নিয়ামত দিয়েছি, যদি আমার নিয়ামতকে তোমরা গণনা করো, গিনতি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, আমার নিয়ামতকে যদি তোমরা গিনতি করো তো গুণে শেষ করতে পারবে না। এটাকে আরেকটু অন্য দিক দিয়ে বুঝেন, যারা পড়া এখানে হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ, তারা জানছেন। চালা চলে গেল নাকি? আপনি খান, বিসমিল্লাহ। তারা বলছেন, কি বলছেন? এই পৃথিবীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাই? এটা মাদ্রাসার জালসা তো, আর মাদ্রাসা মানে হলো কি পড়ার জায়গা। আজকে দুঃখ করবেন না, আজকে হলেন মাদ্রাসার ছাত্র, আপনারা মনে করেলেন যতক্ষণ জালসাতে আছেন আজকে মাদ্রাসার ছাত্র, আপনারা কিছু শিখে যাবে এটা মনে করেন ইনশাআল্লাহ তাআলা। তো 3 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগ হলো দুনিয়াতে পানি জল, আর 1 ভাগ হলো সুখা। তো পানি বেশি হলো না সুখা বেশি হলো? কথা বলেন। 3 ভাগ করে 2 ভাগ পানি, 1 ভাগ সুখা, তো কোনটার মাত্রা বেশি হলো? পানির মাত্রা বেশি হলো। এবারে আপনারা জানেন, এখানে যেমন আমার নানা আছেন, এরকম ধরনের যত বয়স্ক মানুষ আছেন, এই যখন কলম, এই যে কলম যখন হয়নি, তখন কি করতেন আপনারা? ওই যে বিহাতে রং খেলে না, ফের কইয়েন না যে মাওলানা তাহলে বিহাতে রং খেলা যায় যাচ্ছে নাকি, মানে বুঝার জন্য বলছি। ওই যে রং খেলতো বা এখনো খেলছে, ওই রংকে নিয়ে এসে কল থেকে পানি নিয়ে এসে, ইন্দারা থেকে পানি নিয়ে এসে ছোট্ট খুঁড়িতে করে গুলে আর কমচি কিংবা কাঠের কলম করে করে অতি লিখতেন। আপনারা লিখেছেন না লেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, এই দুনিয়াতে যত রকম পানি রয়েছে, দুনিয়াতে যত জল রয়েছে, পানি রয়েছে রে বান্দা, সমস্ত পানিকে তুমি যদি রং করে দাও রে বান্দা, তুমি যদি রং করে দাও, আর দুনিয়াতে যত গাছ আছে
সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তারপরে যদি তোমরা আমার নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ লিখতে 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 সমস্ত দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছপালা কলম করে শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ এবার বলছেন বান্দারে, এতগুলা শেষ হওয়ার পর আমি এত নিয়ামত তোমাদেরকে দান করেছি রে বান্দা, লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন শেষ করতে পারবে না, সব পানি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, শেষ করতে পারবে না। তাহলে বুঝে দেখেন আল্লাহর কত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এবার শুধু বড় বড় দু চারটে নিয়ামতের কথা আপনাদের সামনে বলি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দোকানটা হাত দিয়েছেন বন্ধু, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বড় নিয়ামত। নিয়ামত না নিয়ামত নয়? যদি আল্লাহর বড় নিয়ামত না হয় তাহলে জিজ্ঞাসা করেন ওই লোকটাকে যার দোকান কিংবা এখন হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়েছেন আমাদেরকে, এই পাটা হলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। যদি আমরা তার ভ্যালু দিনে, তার ফজিলত দিনে জিজ্ঞাসা করেন ওই লোকটাকে আল্লাহ যাকে পা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ দুটা হলো বড় নিয়ামত। যদি চোখ আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, জিজ্ঞাসা করেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে অন্ধ করে রেখেছেন, যাকে কানা করে রেখেছেন। আপনার এলাকাতে একজন বক্তা, একজন মৌলানা সাহেবেন দেখেছেন, মৌলানা আব্দুল কাদের সাহেব নাবিনা এসেছে উত্তর দিনাজপুরে, জি এক জালসাতে আছে দুজন, আমি ওকে নানা বলি। গত বছর ছিলাম বাহাদুরগঞ্জ এলাকাতে। কি বলছেন? দুটা চোখ নেওয়ার বলছেন, ভাই রে আল্লাহ রাব্বুল আলামিন দুটা চোখ আমাকে দান করেনি, আমার চোখ নেই, আমি চোখে দেখতে পাই না। বলছেন ভাই রে, জীবনের বুকে আমার বয়স 70-80 বছর হয়ে গেল, কিন্তু আমি একদিন ঘরে বসে 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 একবারে এত কেঁদেছি, এত কেঁদেছি, মনে হয় সেদিন কেঁদে চলে যায় আমার চোখের পানি কিন্তু বন্ধ হয় না। मैकमैन थोड़ा आवाज ठीक कीजिए, इसको आवाज घटा दिया। বলছে আমার কান্না বন্ধ হয়নি। আমি বললাম না না কবে? বলছে ভাই রে, যেদিন আমি বড় বেটির বিয়ে দিলাম, আপনারা সবাই জানছেন যখন বেটিরা শ্বশুর বাড়িতে যায় আব্বার সাথে সালাম কালাম করে, কে করে না? এবার আমি ঘরে বসে আছি, বেটি এসে আমাকে বলছেন আব্বা জান একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। বলছে ভাই রে, যেদিন আমাকে আমার বেটিটা এই কথাটা বললেন, আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি, রাব্বুল আলামিন আমার বেটিকে আমি ছোট্ট থেকে লালন পালন করলাম, আমার মেয়েটা শ্বশুর বাড়ি কেমন ভাবে সেজে খুঁজে যাবে, আল্লাহ 1 মিনিটের জন্য তুমি যদি আমার চোখটাকে খুলে দিতে রব্বুল আলামিন, 1 মিনিটের জন্য যদি আমার চোখে তুমি আলো দিয়ে দিতে আল্লাহ জি, তাহলে আমার মন খানা ভরে যেত। বলছে ভাই সেদিন খুব কেঁদেছি। তাহলে বুঝে দেখেন যে চোখ কি জিনিস তার কাছে আছে না নেই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শরীরটা দান করেছেন, আল্লাহ না করে এরকম মুসিবত কাউরের কাছে আছে বা হয়? এই মুসলমান, আপনাকে লাখো মেরে দিয়েছি, প্যারালাইসিসের পেশেন্ট হয়ে গেছেন, 2 দিন 4 দিন 5 দিন মাস 2 মাস 6 মাস আপনার সেবা যত খুব করবি, এবার লম্বা ধরনের যদি পিছনে পড়ে থাকেন, সেই দিন আপনি বুঝতে পারবেন রব্বুল আলামিন পা কত বড় নিয়ামত আছে না নেই, যার মাহাত্ম্য আমরা দিনে খুব। আহারে জীবন কাকে বলে? ওরে সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, 1 সেকেন্ডের জন্য আপনি অ্যাক্সিডেন্ট করে গেলেন কিংবা 1 সেকেন্ডের জন্য বেঁচে গেলেন,
এবার বেঁচে যাওয়ার পর আপনি বলবেন রব্বুল আমিন, তোমার হাজার হাজার শুকর রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাকে নতুন ভাবে মনে হয় আজকে আল্লাহ তুমি জন্ম দিলে। হয় কি হয় না? তো ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। বলবেন হাজি মাওলানা, হাত পাকে ফের কেমন করে জিজ্ঞাসা করা হবে? এটাকে বোঝার জন্য আল্লাহর কোরআন আরেকটা বলছে আপনার সামনে, সূরা ইয়াসিনের কথা বলছি। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা, বাচ্চা, গায়ের বাচ্চা যে বাড়তে থাকে, মার দুধ না খেলাই তো মুখে আমরা কি দিয়ে রাখি? টুনি দিয়ে রাখি নাকি? আমার বয়স্ক নানারা যত আছেন, এরা যখন হাল বাহিত কাকে বল দিয়ে, তো পাঞ্জরে যখন যদি ফসল থাকতো তো ডাহিন দিকটার মুখে কি দিত, যেন ফসলটা খেয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, কত সুন্দর করে কথা বলি। বিচার পঞ্চায়েতে বসে যায়, আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কথা বলতে পারি, আমি দোষী আছি তাও আমি জিতেলে, এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার মতন মানুষকে জিজ্ঞাসা করবেন, সেই দিনে কিন্তু মিথ্যা কথা বলবো, সেই দিনে মনে করবো যে আজকে পার করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, সেই দিন তোমার মুখ দিয়ে আমি কথা শুনবো না রে বান্দা। আল্লাহ নিজে বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের মানুষের মুখে টুনি লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন কথা বল কাকে? আল্লাহ হাতকে বলবেন হাতরে কথা বল, এই হাত তুমি কথা বলো। হাত কথা বলতে লাগবি, পট 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 করে হাত কথা বলবে। রব্বুল আমিন আমার দ্বারাতে এটা করেছি, আমার দ্বারাতে এটা করেছি, আমার দ্বারাতে এটা করেছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পা গওয়া দিয়ে দেবে রব্বুল আমিন হাত যা বলেছে সব ঠিক বলেছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব, দুনিয়াতে যা কিছু করব হাতে এবং পায়ে বলে দেবে। তাহলে এবার আপনি বলেন কি বলছি আমরা দুনিয়াতে? এটা বেটা হলো আমার, এটা বেটি হলো আমার, এটা মা হলো আমার, এটা বেবি হলো আমার, এই জমিন হলো আমার, এই গরু হলো আমার, এই মোটরসাইকেল হলো আমার, এই বাড়ি হলো আমার। দুনিয়াতে আমার 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 বলে সব কিছু আমার, কিন্তু কিয়ামতের দিন বন্ধুরে ওগুলার থেকে সব থেকে নিজস্ব আমার হলো হাত এবং পা। এই দুটা জিনিস কিন্তু আমার হলো না। তো যখন হাত পা যখন নিজের না হলো, মা বাপ ভাই বোন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কেউ হবে রে ভাই? নিজের হবে? কিয়ামতের দিন নিজের হবে কি হবে না? ওদিকে যাব না, সময় খুব কম। কোনদিন আবার আপনার সামনে কথা রাখবো, আমি ওদিকে যাব না, আবার কোনদিন রাখবো। ভাই মুসলমান, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন পায়ে চাপ্পাল নেই, তো চাপ্পাল কেনার জন্য গেছে বাজার। আমরা যেমন চাপ্পাল টাপ্পাল ছেড়ে যাই তো কেনার জন্য মার্কেট বাজার যাই, বাজার গেছেন, বাজারে গেলেন, ফের বাড়ি চলে এলেন। বিবি বলছেন কি ব্যাপার, আপনি চাপ্পাল কিনতে গেলেন তো দোকান বন্ধ আছে না, কেমন কি, না টাকা পয়সা হারিয়ে গেল, চাপ্পাল আপনি কিনে এলেন না? বলছে বিবি চাপ্পাল কিনে হলো না। বলছে কেমন কথা? বলছে বিবি রে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আর বিবিকে বলছে বিবি রে আমি চাপ্পাল কিনলাম না। কেন চাপ্পাল কিনলাম না? বলছে বিবি রে, চাপ্পাল কেনার জন্য আমি মার্কেটে গেলাম, যেমনই আমি বাজারে ঢুকলাম, ওরে আল্লাহ, আমি একজন আল্লাহর বান্দাকে দেখলাম যার হাঁটু থেকে দুখান পা আল্লাহ তাকে দান করেননি। আমি ওখানে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে বললাম রব্বুল আমিন, আল্লাহ তুমি ওর থেকে আমাকে ভালো রেখেছো। আল্লাহ আমার পা তো ভালো আছে, শুধু পায়ে চাপ্পাল নাই। আল্লাহ যে ও পা বেচারেন নাই, পা বিনা যদি দুনিয়াতে সংসার করতে পারে, তাহলে আমি বিনা চাপ্পালে আল্লাহ কেন আমি দুনিয়াদারি করতে পারবো না? আমরা কোথায় আছি ভাই? যত এখানে বাপ আছেন, গার্জিয়ান আছেন, সমস্ত গার্জিয়ানকে দু তিনটা কথা বলবো আপনাকে, বেশি ওয়াজ করব না আমি, দুটা তিনটা কথা।
কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নামাল। নামাল মানে হলো চিউটি, পিঁপড়া। সূরাটাতে পিঁপড়ার কথা আছে, এইজন্য ওর নাম সূরাতুন নামাল রাখা হয়েছে। পিঁপড়া বেশি হুঁশিয়ার কি আমরা হুঁশিয়ার? ওইখানে একটা পাখির কথা আছে, পাখিটা বেশি হুঁশিয়ার কি আমরা হুঁশিয়ার? আপনাকে আজ ফয়সালা করতে হবে আপনাকে, আর তারপর এখান থেকে কিন্তু উঠে যাবেন। একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনে হবেন আপনারা। যত দুনিয়াতে জিন পরি সব ওর তাবে জিনেরা। এই দুনিয়ার করে বাজার ক্ষমতা নয়। একবার আগরবাতি আর তুলসী নিয়ে একবারে সুন্দর করে ডাকবো, তাম্বা তুলসীর পূজারে কইরে রাখিনো রে হাই রে সোনার বান্দারি। ফের যারা কইর বাইতে রেগে যান না ভাই। হ্যাঁ, এরকম ভাবে যারা জানছে দেখবেন কইবে। নমাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত সব করছেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আই মুসলমান, যদি এই সমস্ত করতে করতে যদি আপনার মত হয়ে যায়, যদি আপনি তওবা করতে না পান, নমাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। এটা শিরকের গুনাহ। এই নমাজ পড়ে খালি মাফ হবে না, রোজা করে মাফ হবে না, এর জন্য তওবার শর্ত আছে। এত বড় পাপ এটা। তো ওরকম করে সুলাইমান নবী জিনেরাকে ডাকতেন না, আল্লাহ তাবে দিয়েছিলেন তাকে। হাওয়া তাবে ছিল, আর কি ছিল? যত জীব জন্তু সবারই কথা ভাষা আল্লাহ শোনার তাকে তৌফিক দিয়েছিলেন। এটা আল্লাহর তরফ থেকে মুজিজা। পিঁপড়াতে কথা বলে আমরা বুঝতে পারবো, গরু ছাগলে বলে বুঝতে পারবো, মানুষের গালায় কত রকম যারা খ্যাপেলালা, যার কথা ফুটে না, ওর কি বুঝতে পারে না, তো জানোয়ার দূরের কথা নাকি? তো সুলাইমান নবী বুঝতে পারতেন। একদিনকার ঘটনা, সুলাইমান নবী নিজের লাই লস্কর সবকে নিয়ে, জিনের দল আলাদা, পাখির দল আলাদা, মানুষের দল আলাদা, এরকম ভাবে জামাতের সাথে একবার খুব বড় ধরনের জামাত নিয়ে রাস্তাতে হেঁটে চলেছে। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আমি আমাকে নিজকে বলছি, আমরা যে হেঁটে যাই, গাড়ি ঘোড়া চালিয়ে যাই, তো মানুষ মুরগি ছাগল দেখে চলি না পিঁপড়াকে দেখে চলি? কেউ কি পিঁপড়া দেখে চলি কোনোদিন? কত পিঁপড়া পার তলে গেল, কত কিসে গেল দেখি না, মানুষজন খালি দেখি। ওই ছাগল বকরিও দেখি, দেখতে পেলে তো রুক না তো 1 2 3 হয়েছে না, হয় না? তো সুলাইমান নবী লাই লস্করকে নিয়ে চলেছে, আর পিঁপড়ার একটা জামাত, কোরআনের কথা বলছি, মিথ্যা নয়, মাওলানারা বসে আছেন, একবারে সূরাতুন নামাল দেখবেন খুলে। পিঁপড়ার দল, পিঁপড়ার জামাত, ওরা সব রাস্তার উপরে চলে এসছে, রাস্তার উপরে আছে, ওরাও আল্লাহর জিকির আজকার করছে, দোয়া করছে আল্লাহর কাছে। আর সুলাইমান নবীর সব টিমকে নিয়ে সাথে চলে যাচ্ছে রাস্তাতে। এবার পিঁপড়ার সর্দার, যেমন আমার আপনার গ্রামে এই রহমতপুর সিকটিতে মোড়ল আছে না নেই, মেম্বার সমিতি মুখে এগুলো আছে না নেই, ওর ঘমে কিন্তু সর্দার আছে, পিঁপড়ার একটা মোড়ল আছে। তো যে পিঁপড়ার মোড়ল, তো যে মোড়ল হয়তো আর পঞ্চায়েতেরও মাথা হইলো, গার্জিয়ান হইলো, তো ওই মোড়ল পিঁপড়াটা অন্য পিঁপড়াকে বলছেন, কি বলছেন জানেন? রে পিঁপড়ার দল, তোমরা কান করে শুনে নাও, ওই যে সুলাইমান নবীকে দেখো, ওর সাথে কত লাই লস্কর আছে, কত বড় জামাত। সুলাইমান নবী রাস্তাতে হেঁটে চলে আসছেন, বেখেয়ালিতে হয়তো হেঁটে চলে যাবেন, নাম দিকে ধ্যান করে দেখবেন না। তোমরা পায়ের তলাতে যদি তার চলে আসো, তোমরা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা মার্ডার হয়ে যাবে। এই পিঁপড়ার দল, তোমরা শুনে নাও, যদি তোমরা নিজের নিজের জান বাঁচাতে চাও, তাহলে তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের ঘরের ভিতরে তোমরা চলে যাও, তাড়াতাড়ি করে তোমরা নিজের খালের ভিতরে তোমরা ঢেকে যাও। কে বলছেন? মোড়ল পিঁপড়াটা অন্য পিঁপড়াকে বলছেন, এই যদি নিজের নিজের জান পেয়ারা থাকে তো খালে ঢুক, না তো দেখ সুলাইমান নবী ওর জামাতে সে কুচিলে চলে যাবে। সুলাইমান নবী কিন্তু পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন, এখনই আগে বললাম, বুঝতে পারতেন না। সুলাইমান নবী তখন এবার সমস্ত লাই লস্করকে বলছেন, এই আমার সঙ্গীরা তোমরা শুনে নাও, খবরদার এক কদম পর্যন্ত
কেউ আগে চলবে না, পারবে না। তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের জায়গাতে তাড়ো হয়ে যাও। ওই যে দেখো পিঁপড়ার টিম, পিঁপড়ার জামাতে রাখে যেন কোন রকমের ক্ষতি না হয়। আগেকার ঘটনা এখানে থাক, অধিকার বলবো না পিঁপড়ার কথা। ঘটনা বলার উদ্দেশ্য, আজকে আপনি ফয়সালা করেন, গ্রামের যারা মডল, গ্রামের যারা মুখিয়া, গ্রামের যারা মন্ডল, গ্রামের যারা সমিতি, গ্রামের যারা জিম্মেদার, গ্রামের যত মাস্টার, গ্রামের যত বাপ, ওই সমস্ত আমি গার্জিয়ানকে মেসেজ দিতে চাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 5টা বেটা বেটির মালিক করেছেন, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আল্লাহ আপনাকে মডল করেছেন, এটা আপনার আল্লাহর দেওয়া ইজ্জত। আল্লাহ আপনাকে মুখিয়া করেছেন, মেম্বার করেছেন, এটা আল্লাহর দেওয়া একটা ইজ্জত, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। বন্ধুরে, একটা সামান্য জানোয়ার পিপিলিকা যদি নিজের কমকে বাঁচার জন্য যদি বলে তাড়াতাড়ি করে তোমরা খালে ঢুকে যাও, তাহলে আপনার গ্রামে কত কত বাচ্চারা আছে এখনো পড়িতে যাই না। কে জুয়া খেলে বেড়ায়, কে মদ পান করে বেড়ায়, কে অন্য রকমের নেশা করে, কে মধু খায়, কে বিড়ি পান করে। আপনার কি আমার কি জিম্মেদারি নয় কি ওই সমস্ত মানুষরাকে আমরা ভালো রাস্তাতে নিয়ে আসার জন্য ডাক দিই? এরকম হবে কি হবে না? তাহলে আজকে ফয়সালা করেন। পিঁপড়া সুবহানাল্লাহ, যার জুবান আমরা জানতে পারি না, সে আমার থেকে বড় হলো কি আমি তার থেকে বড় হলাম, আজকে নিজে ফয়সালা করেন। এবার আর একটা ঘটনা ওয়াতি আছে। সুলাইমান নবী হাজিরি নিতে লাগলেন। এটা মাদ্রাসা চলছে না, মৌলানারা হাজিরি লাই, বাচ্চারকে হাজিরি লাই, কোন বাচ্চা আছে কোন বাচ্চা নাই। সুলাইমান নবী হাজিরি নিতে লাগলেন। জিনেরকে হাজিরি হলো, মানুষকে হাজিরি হলো, জীবজন্তুর হলো। হাজিরি হতে হতে একটা কিন্তু পাখি গায়েব আছে। পাখি নাই, পাখিটার নাম কি কোরআন পড়ে দেখবেন, পাখির নাম হলো হুদহুদ। আল্লাহ নিজে বলছেন পাখির নাম হুদহুদ। কোরআন আল্লাহ একবার খুব মিষ্টি মধু ভরে দিয়েছে ভাই। কোরআন খালি পড়াতে দেখেন আপনি, সুবহানাল্লাহ। যদি আপনি পড়িতে না জানেন, উর্দুতে, হিন্দিতে পড়েন, বাংলাতে পড়েন, যেটা আপনার সুবিধা, সব ভাষাতে কোরআন, কোরআনের তারজুমারি হয়ে গেছে। হুদহুদ পাখি কিন্তু নাই, গায়ের হাজির। সুবহানাল্লাহ। মানুষ নয়, জিন নয়, এটা পাখি। শুধু পাখি একটা গায়েব আছে, মানুষ তো দূরের কথা। এবার সুলাইমান নবী বলছেন হুদহুদ পাখি কই? কই হুদহুদ পাখি কোনটা গেছে? খবর হলো না, হাজির হলো না। এবার সুলাইমান নবী কি বলছেন জানেন? রে হুদহুদ পাখি, কোথায় তুমি গেছো? তাড়াতাড়ি করে তুমি হাজির হয়ে যাও, তুমি আমার সামনে তুমি হাজির হয়ে যাও। সুলাইমান নবী বলছেন হুদহুদ পাখি, না জানিয়ে তুমি আমাকে কোথায় চলে গেছো, কোন জায়গা চলে গেছো? তুমি যখন আমার সামনে আসবে, তোমার উজুর যদি সত্য হয়, তোমার বাহানাটা যদি সত্য হয়, তোমাকে রেহাই করে দেব। আর যদি তুমি বিনা অপরাধে বিনা দোষে চলে গেছো, যদি ভালো খবর তুমি দিতে না পারো, উজুর যদি তোমার ভালো না হয়, তাহলে তোমাকে আমি শাস্তি দেব। শাস্তি এমন দেব, যদি তোমার উজুর ঠিক না হয়, তাহলে তোমাকে দরকার হতে গেলে তোমাকে জবাই পর্যন্ত করে দেব। বলছেন জবাই করে দিব একটা পাখিকে শুধু না জানিয়েতে চলে যাওয়ার কারণে। এই গল্প করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল। সব একবারে জীবজন্তু মানুষ লাই লস্কর মজুদ আছে। সুলাইমান নবী পাখি বলছে, পাখি এই হুদহুদ তুমি কোন জায়গাতে গেছিলে, কোনটা গেছিলে? পাখি নিজের ভাষাতে বলতে লাগলো, সুলাইমান নবী, না জানি আমি উড়তে 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 এমন দেশ একটা চলে গেলাম, যে দেশটার নাম হলো সাবা। নাকি মাওলানা বলছে আমি মুলকে সাবা চলে গেলাম। বলছে ওখানে কি দেখলি? সুলাইমান নবী বলছেন যে ওখানে কি দেখলি? বলছে সুলাইমান নবী, ওখানে আমি দেখলাম ওইখানকার ওই মুলকে সাবার রাজা হলে একটা মায়ালোক। কে রাজা? বলছে একটা মায়ালোক। বলছে মায়ালোক রাজা, তারপরে কি দেখলি? বলছেন সুলাইমান নবী, ওই দেশের রাজা এবং রাজার যত জনগণ, যত প্রজা রয়েছে, এরা কেউ আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য জিনিসের পূজা করে, অন্য অন্য সে জিনিসকে মাবুদ মনে করে। আমি এটা দেখে আমি ওখান থেকে আপনার কাছে চলে এলাম।
সুলাইমান নবী বলছেন তুই সত্য বলছিস তো? বলছে হ্যাঁ আমি সত্য বলছি। তখন সুলাইমান নবী একটা চিঠি লিখছেন, বলছেন যা পৌঁছাও। চিঠি নিতে চলে যায়, ওদিকেও যাব না, সময় লম্বা, আবার কোনোদিন পাখি কেমন করে গেল, কেমন করে চিঠি লেগে গেল, কি হলো না হলো ফের কোনোদিন বলবো, আল্লাহ যদি মৌকা দেয় তো। আমার বলার উদ্দেশ্য হলো এই, সুবহানাল্লাহ, একটা পাখি কত খারাপ লাগলো যে ওইখানকার মালিক, ওইখানকার রাজা একটা মহিলা, আর দ্বিতীয় কথা ও আল্লাহর পূজা করে না। আমার আপনার জিম্মেদারি কি? আমার আপনার দায়িত্ব কি? ভালো মন্দ আমরা পার্থক্য করতে পারি না। 2 নম্বর, সুলাইমান নবীর আন্ডারে একটা পাখি আছে, পাখিও খেয়াল রাখেন যে পাখি আমাকে না জানিয়ে কোন জায়গাতে চলে গেল। কথা একটু বেশি হলেও যারা মন্ডল সর্দার আছে আমি তাদেরকে বলি, বাপ তুল্য গার্জিয়ানকে বলি, আপনার ছেলেরা যে বিগড়ে গেল আপনি কি জিম্মেদারি আদায় করছেন? বলবেন কত বাচ্চাকে দেখছি, কত গার্জিয়ানকে পড়িতে পেঠান না, যে ভাই যায় না, যে বলি সাহেব যাই না, আরে জানা রে পড়িতে জানা রে, 2 দিন 4 দিন কহিলে না গেল, জাগা তুই না পড়বি তো আমার কি লিবি, হয়ে গেল, হয়েছে না হয় না ভাই? আর একটা করণের ঘটা বলি মাত্র 2-4 মিনিটে বাস। কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা আলে ইমরান, আর কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। দুটা সূরাকে মিলিয়ে 2 থেকে 3 মিনিট একটা কথা বলবো। কি কথা? হান্না বলে একজন মহিলা, হান্না একটা নারী, একটা মহিলা, পেটে সন্তান হয়ে গেল। পেটে সন্তান, মা নজর মানছেন, হান্না নজর মানছেন। যেমন আপনি নজর মানেন না, আল্লাহ চকের জমিন খানটা খালি যদি কিনে নিতে পারি তা আমি 2000 টাকা দান করে দেব, আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায় তা আমি একটা রোজা করব, এরকম নজর মানছেন না? মানেন না? তো হান্না নজর মানছেন আল্লাহর কাছে। কি নজর মানছেন? হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান রয়েছে রব্বুল আলামিন, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে মা আমি নজর মানছি, এই ছেলেটা যখন দুনিয়াতে আসবে আমি আর দুনিয়াদারি করা খাবো না, চাকরি করা খাবো না, বিজনেস করা খাবো না, কাম করা খাবো না রব্বুল আলামিন, আমি আমার এক কলেজার টুকরাটি তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা নজর মানছেন, আল্লাহ আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে তোমার ঘরে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। কি করবে? আল্লাহ আমার ছেলেটা মসজিদে যাবে, আজান দিবে মা নেকি পাবো, ছেলে মসজিদ ঝাড় দিবে মা আমি নেকি পাবো, ছেলে সব বিছাবে মা আমি নেকি পাবো, ছেলে নামাজ পড়বে মা আমি নেকি পাবো, মুসাল্লিরাকে পানি দেবে দিবে মা দিব নেকি পাবো।